সুপ্রভাত বন্ধুরা। শুনেছি নাকি ভোগ দর্শনে দুর্ভোগ দূর হয়, তাই আজকে সকলের দুর্ভোগ দূর হোক সেই কামনা করে আমি একটি ভিডিও করলাম। আজকে আমাদের বাড়িতে পূর্ণিমা পুজো উপলক্ষে নারায়ণ লক্ষ্মী পুজো হয়েছিল, তাই তাদের শিরনি মাখার দায়িত্বটা আমার পড়েছে। অ্যাজ ইউজুয়াল সবসময় আমারই পড়ে, তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। শিক্ষামূলক কিছু না থাকলেও আমাদের মতন বাঙালি সনাতনী পরিবারে এটি একটি খুব পরম ভাগ্য, যেই বাড়িতে এরকম প্রসাদ পাওয়া যায় বা তৈরি করা হয়। তাই তোমরা সবাই দেখো ভিডিওর এনজয় করো। তা আমার যেখানে শিরনি প্রসাদ দেওয়া হয়েছিল সেটা ছোট হয়ে গেছিলো, তাই একটা বড় পাত্রে সব কিছু ট্রান্সফার করে নিয়েছিলাম, নিয়ে শিরনি মাখলাম। প্রথমে কলাটাকে ম্যাশ করে নিয়ে বাকিটা ওর মধ্যে ট্রান্সফার করে নিয়েছিলাম আমি। তা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্টে জানিও। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটু সাপোর্ট করো। দেখো তোমরা ভিডিও আমার, ফলো করো, পারলে কমেন্ট করো বেশি করে। তা তোমাদের কার কার বাড়িতে আজকে পুজো হয়েছে সেটাও জানিও। আর কে কে শিরনি খেতে ভালোবাসো সেটা তো অবশ্যই জানাবে। শিরনি একটা এত পরম সুস্বাদু খাবার আমাদের পক্ষে, আমাদের দিক থেকে আমরা প্রচণ্ড ভালোবাসি সবাই। আর হ্যাঁ, সবার আগে একটা কথা বলে দিই, এই প্রথমবার আমি কোনো ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি বা বড় ভিডিও ছাড়ছি, তাই ভুল ত্রুটি হবে তা 100% গ্যারেন্টি। তোমরা সেটাকে মানিয়ে নিও, কারণ হতেই পারে ভুল। ধীরে ধীরে আস্তে আস্তে শিখে যাবো সব কিছুই। তো তোমরা বলো তোমাদের কার কী ভালো লাগে খাবার দাবারের মধ্যে, তোমরা প্রসাদ খেতে কতটা ভালোবাসো, কার কার বাড়িতে পুজো হয়েছে, এগুলো শেয়ার করো আমার সাথে। আর সবাইকে সকালবেলা উঠে পুজো দিয়ে প্রসাদ তৈরি করে সবাইকে বিলি করা, এটাও একটা খুব খুশি আনন্দের মধ্যে দিয়ে সময়টা কেটে যায়। দেখলে আমি শিরনিটা মাখার পরে সব ফলগুলো, কাটা ফলগুলো ওর মধ্যে দিয়ে যে চরণামৃত ছিল সেটা ওর সাথে মিলিয়ে দিলাম। আর সব কিছুর পরে মাখার পরে যেই লুকসটা হয়েছে সেটা ছিল এরকম। এটা ফলটা দেওয়ার পরে তারপরে সেটাকে আমি মিশিয়ে নিয়েছিলাম। তারপরে সব প্রসাদ বিলি করার পরে আমি বসলাম নিজে প্রসাদ খেতে। আমি প্রসাদটাকে উপভোগ করি। তোমরা ভালো থেকো, আমাকে সাপোর্ট করো। বাই বাই, টাটা।